হ্যালো বন্ধুরা, এই ভিডিওতে আমি ধাপে ধাপে ভি গলার কুর্তি কাটিং ও সেলাই দেখিয়েছি। ভিনেক কুর্তি ডিজাইন কাটিং অ্যান্ড স্টিচিং শিখুন এই টিউটোরিয়ালে। এটি নতুনদের জন্য খুবই উপকারী। এই ভিডিওতে আপনি যা শিখবেন, প্রথম ভি গলা ডিজাইন নিখুঁতভাবে সেলাই। আপনি যদি নতুন সেলাই শিখতে চান এবং একটি স্টাইলিশ ভি গলা কুর্তি ডিজাইন বানাতে চান, তাহলে এই ভিডিওটি আপনার জন্য পারফেক্ট। তাহলে চলুন মাপটা দেখে নিন। প্রথম আমি পুটের মাপ নিয়ে নিলাম, তারপর মোহরা নিলাম, তারপর শেস্তের মাপ নিয়ে কোমর লাইন নিলাম। এটি প্রথমে আমি শেষ পর্যন্ত কাটিং করে নেব। প্রথমে শেস্তের ড্রয়িংটা নিয়ে নিলাম, পুটের হাফ প্রথমে নিলাম, তারপরে মোহরা নিলাম পুটের হাফ। নেওয়ার পরে আমি চেস্ট লাইনটা কেটে নিলাম, দাগটা কেটে নিলাম। চেস্ট হচ্ছে ছাতির লাইন হচ্ছে ছাতির 1/4 প্লাস 1 ইঞ্চি, আর কোমর লাইন হচ্ছে কোমরের 1/4 প্লাস 1 ইঞ্চি প্লাস 1 ইঞ্চির ডার্টের জন্য, মানে চিকেন দিয়েছি তার জন্য। মানে বগলটা যেখানে আমার আর্ম হোলটা রয়েছে সেইটা হচ্ছে আপনার 18 ইঞ্চি মাপ করে দেখে নিলাম। এবার আমি কি করব, ওপর পোর্শনটা শেষ পর্যন্ত আমি যেটা ড্রয়িং করলাম, এই মানে আমাদের যে ওপর পোর্শনটা, এটা আমি কেটে নেব। এখানে আমি এই 1 ইঞ্চি মানে ডার্ট দিয়ে দিলাম। এটা টিকেন হবে আমাদের সামনের দিকে, দুদিকে টিকেন হবে। এবার এই অনুযায়ী আমি প্রথমে ওপর পোর্শনটা কেটে নিলাম। প্রথমে আমি ফ্রন্ট পার্টটা কেটে নিলাম। ফ্রন্ট পার্ট কাটার পরে আমি ব্যাক পার্টটা কাটবো। এটি খুব সুন্দর ডিজাইনটা, এবং সবসময় পরার জন্য এটা খুবই ভালো কুর্তিটি, আর খুবই আরামদায়ক। এবং ভি গলা, পেছন দিকে গলাটা ছোট করেছি। প্রথমে আমি সামনের পার্ট কাটার পরে আমি ওটাই বসিয়ে দু পার্টের ওপরে আবার পেছন পার্টটা কেটে নেব। আমি এখানে শেষটা একটুখানি লম্বা রেখেছি, মানে যেহেতু বড় মানুষের সে হাইট, তার জন্য আমি 16 ইঞ্চি নিয়েছি। ছোটদের একটু কম নিলেও চলবে, 13-14 নিলেই হবে। এটা আমি আমার মাপে করেছি। এবং আমি প্রথম এটা কেটে নিলাম। কাটার পরে ব্যাক পার্টটা কেটে নিচ্ছি। ব্যাক পার্ট কাটার পরে আমি সামনের পার্টের শেপটা দিয়ে নেব। বগলের কাছে যে শেপটা হয় আমাদের, সেই শেপটা আমি দিয়ে নেব। প্রথমে কাটিংগুলো করে নিলে হবে কি, সেলাই মার্জিনটা ঠিক থাকবে, ঠিকঠাক জায়গায় সেলাইটা পড়বে। এবার আমি বগলের শেপটা দিয়ে দিলাম, কারণ আমাদের এখানে হাতা বসবে, তার জন্য এই শেপটা দিতে হবে সামনের দিকে। এরপর আমি গলাটা কেটে নেব। গলাটা আমি এখানে 8 ইঞ্চি নিয়েছি, আর ব্যাক গলাটা আমি 3 ইঞ্চি নিয়েছি। এখানে বেশি নিইনি, কারণ আমি এটা গলাটা ছোট, এখানে বড়ও নেওয়া যায়, কোনোই অসুবিধা হয় না। যার যেরকম পছন্দ সেই অনুযায়ী নিতে পারে, ছোট বড় সব রকমই নেওয়া যায়। এবার আমার সামনের পার্ট আর পেছন পার্ট করা হয়ে গেল। আপনারা যদি এই রকম নিজের জন্য বানাতে চান, অনায়াসেই কিন্তু আমার এই ভিডিওতে যেমন করেছি তেমন করে আপনারাও করে নিতে পারবেন। যারা নতুন শিখছেন তাদের জন্য তো খুবই ভালো, আর শেখার পরে তারপর অন্যের জন্য বানাতে পারবেন, কোনো অসুবিধা হবে না। আর আমি এই কোমরের তলার ঘেরটা না, আমি আমার যে বহরের যা আছে, যতটা চওড়া আছে আমি ততটাই নিয়ে নিলাম। আমার কুর্তিটা লম্বা নিয়েছি 40 ইঞ্চি, আর তলায় 1 ইঞ্চি প্লেট নিয়েছি। আর এটা 4 ভাঁজে রয়েছে, যেহেতু আমি একবারই কেটে নিচ্ছি, 4টে ভাঁজ আছে। আর এখানে দুদিকে কুচি দেবো। আমাদের সামনে নাভির কাছে না দিয়ে আমরা নাভির দুপাশে 4টে করে প্লেট হবে। সামনের পার্ট আর মানে ঘেরটা কাটা হয়ে গেল। এরপর আমি হাতা কাটবো। হাতাতে আমার এটা একটা চুড়িদারের পিস, কাপড় তেমন বেশি নেই, তার জন্য আমাকে একটু কায়দা করে হাতাটা করতে হচ্ছে। ছোট হাতা থেকে একটু আমি বাড়িয়েছি, তার জন্য জয়েন দিয়েছি। প্রথমে আমি এখানে যেটা আছে ভাঁজ করে নিলাম, এটা 4 ভাঁজে রয়েছে। আর এদিকে আর্মহোলটা দেখে নিলাম, এখানে 18 ইঞ্চি আর্মহোল আছে, তার জন্য একটু সেই অনুযায়ী ভাঁজটাকে আমার চওড়াটা করতে হচ্ছে। আর এখানে আর একটুখানি জোড়া দিয়ে হাতাটাকে 16 ইঞ্চির মতো লম্বা করেছি। যারা ছোট হাতা করবে তাদের তো কোনো জোড়া দেওয়ার ব্যাপার নেই, এটা একটু লম্বা করেছি, তাই জন্য আমাকে জোড়া দিতে হচ্ছে। হাতা 16 ইঞ্চি, আর এটা আর্মহোলের জন্য যে আমি 18 ইঞ্চি বগলটা নিয়েছি সেইটার মাপটা করে নিলাম। এবার মুহুরিটা এখানে একটু বড় নিয়েছি, কারণ কি কনুইয়ের কাছে যেখানে আমাদের
10-11 ইঞ্চি ওপর থেকে আসবে, সেইখানে একটু চেপে দিয়েছি আর মুহুরিটি একটুখানি বাড়িয়ে দিয়েছি। কারণ কি মুহুরির কাছে আমি একটু ঢোলা করেছি হাতাটায়, মানে গ্লাস হাতা করিনি, এর ডিজাইনটা দেখতে ভালো লাগবে। এখানে আমি একটু কম নিয়েছি আর মুহুরিতে একটু বেশি দিয়েছি, তাতে হবে কি একটা সুন্দর ডিজাইন হবে। হাতার কাছে যখন আমরা হাতাটা ভাঁজ করব তাহলে এখানে কোচ আসবে না, ডিজাইনটাও দেখতে ভালো লাগবে আর কোচও আসবে না। এখানে আমি মুহুরির কাছে নীল পট্টি দেব, দিলে এটা আসলে নীল একটু জামাতে আছে, তার জন্য আমি পট্টিটা নীল মুহুরির কাছে দিলে দেখতে ভালো লাগবে। আপনারা এই আমি যেরকম করে বানাচ্ছি আপনারা কিন্তু অবশ্যই নিজেদের যারা সেলাই শিখতে আগ্রহী এবং নিজের পোশাক বানাতে যারা আগ্রহী তারা কিন্তু আমার এই ভিডিও দেখে অনায়াসে সুন্দরভাবে একটি কুর্তি বানিয়ে ফেলতে পারবে না। এবং আমাদের এই বেশিরভাগই আমি কুর্তি দেখাচ্ছি, আমি পোশাক তো সব রকমই দেখাবো, কিন্তু এখন আমি কুর্তিটাই বেশি দেখাচ্ছি। আর আপনারা কিন্তু আমার চ্যানেলের সঙ্গে থাকলে নিজের পোশাক কিন্তু নিজে অনায়াসেই বানাতে পারবেন। চলুন এবার আমরা সেলাইয়ে চলে যাচ্ছি। আমি সেলাইটা দেখাইনি, কিন্তু কিভাবে সেলাই করেছি সেটা আমি দেখিয়ে দিচ্ছি। প্রথমে আমি ভি গলায় এবং গলায় পেস্টিং দিয়ে আমি ভি গলা করেছি, আর এই তলার দিকে একটু টুকরো কাপড় ছিল, আমি লম্বা করে একটু সামনের দিকে ওখানে বোতাম দেবো বলে একটু জয়েন্ট করে বসিয়ে দিয়েছি ডিজাইন কাপড়ের যে প্রিন্ট কাপড়টা, আর দুদিকে দুটো টিকেন দিয়ে দিয়েছি। এটা এমন কিছু কঠিন ব্যাপার নয়, এটা খুবই সোজা জিনিস। হ্যাঁ, এবারে দুদিকে দুটো টিকেন দিয়েছি, গলায় পট্টিটা লাগিয়েছি, আর পেছন দিকেও তাই, পেছন দিকের তলায় আমাদের কোমরের কাছে দুটো টিকেন দিয়েছি যাতে একটু মানে ভালো লাগে, ভালো বসবে। আর গলাটা আমি ছোটই করেছি, তাহলে আমার সামনের গলা আর পেছন গলা রেডি হয়ে গেল। আমি এগুলো আর সেলাইতে দেখাচ্ছি না, সময় মানে বেশি লাগবে। এটা সোজা আছে বলে আমি সেলাই করে আপনাদের দেখাচ্ছি। এবার আমরা হাতাটাকে জয়েন্ট করে নিলাম। এইবার আমি জয়েন্ট করার পরে এখানে আমি নীল পট্টি দেব, পট্টি দিয়ে রেডি করব, তাহলে আমার হাতা রেডি হয়ে যাবে। এগুলো আমি আর সেলাইটা দেখালাম না। অবশ্যই আপনারা যদি কোনো জায়গায় বুঝতে অসুবিধা হয় আমাকে বলবেন কমেন্টে, আমি কিন্তু সেখানে আপনাদেরকে কমেন্টে অ্যান্সার দেব। এবারে আমি সামনের পাটে মিডিলে মানে 6 আঙুল 4 ইঞ্চি 4 ইঞ্চি মতো ফাঁকা রেখেছি, মাঝখানটায় ফাঁকা রেখে 4 ইঞ্চির পরে 5 ইঞ্চির থেকে 4টে ছোট ছোট প্লিট হয়েছে। এটা একটু অন্যরকম করলাম, তাই জন্য কাপড়ের যা বহর ছিল বহরটা আমি পুরোটাই নিয়ে নিয়েছি। কারণ কি এখানে আর যেহেতু আমার এটা দুদিকে কাটা হচ্ছে না, যেটা ফ্রক টাইপের হচ্ছে, সেই জন্য দুদিকে প্লিট দিয়েছি। দেখুন এটা বেশ সুন্দর, মানে পরে দেখলাম খুব ভালো লাগছে, এবং পেছনেও তাই করেছি। এরপরে আমরা জয়েন্ট করে রেডি করে নেব। হাতাতে আমি পট্টি করে নিয়েছি, এবার আমি হাতা জয়েন করব। এরপর আমি জামাটা পুরো সেলাই করে নিলাম দুদিকে। করার পরে আমি ধারটা মুড়ে দিলাম। আশা করি আপনাদের এই ভিডিওটি ভালো লেগেছে। যদি ভিডিওটি আপনাদের উপকারে আসে তাহলে একটা লাইক দিতে ভুলবেন না। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন, যদি পরবর্তী নতুন নতুন সব ভিডিওগুলি আপনাদের কাছে পৌঁছে যাবে, সবার আগে পাবেন। আপনাদের মতামত, প্রশ্নের অনুরোধ থাকলে নিচে কমেন্টে জানাতে পারেন, আমি উত্তর দেবো। এখানেই আমি তাহলে আজকে শেষ করছি। আর এর পরের ভিডিওতে আমি আরও সুন্দর একটি কুর্তি আপনাদেরকে বানিয়ে দেখাবো, এবং আপনারা নিজেরা যাতে নিজেদের জন্য বানাতে পারেন আমি সেটাই দেখব। এবং আমার ভিডিওতে আমার সঙ্গে থাকলে আপনারা সমস্ত কিছুই বানানো শিখে যাবেন। এবং আশা করি আপনাদের পরবর্তী ভিডিওতে আরেকটি নতুন কুর্তি দেখাবো, আর আপনারা সঙ্গে থাকুন। আর দেখুন আমি কুর্তিটি পরেছি কেমন লাগছে, বেশ ভালো লাগছে কুর্তিটি পরে, এবং আপনারা কমেন্টে বলবেন কেমন লেগেছে। যাই হোক, আমার চ্যানেলের সঙ্গে থাকবেন, এবং এখানে আমি অনেক পোশাক দেখিয়েছি। আপনারা চ্যানেলে যাবেন এবং
সমস্ত ভিডিও দেখবেন, দেখলে অবশ্যই আপনারা শিখে যাবেন এবং খুবই ভালো, ঘরে বসে কিন্তু আপনারা সেলাই শিখে যাবেন, বাইরে যেতে হবে না। আমাকে এবং জানাবেন কোথায় কোনো অসুবিধা হলে। আর অবশ্যই নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।